আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ওডিসি হেলথ কেয়ার। 2021 সালে আমরা শুরু করেছিলাম ওডিসি, দ্যাট মিনস ওয়ান স্টপ ডেন্টাল সেন্টার, যেখানে আপনারা অ্যাভেল করতে পারতেন একই ছাদের নিচে ডেন্টালের সকল ধরনের চিকিৎসা। একই সাথে আমরা ওডিসি ক্লিনিকের পাশাপাশি আমরা ডেভেলপ করছি পরবর্তীতে ওডিসি ইমেজিং সেন্টার, যেখানে আপনি ইমেজিং সার্ভিস, দ্যাট ইজ সিবিসিটি, ইন্ট্রাঅরাল স্ক্যান থেকে শুরু করে সার্জিক্যাল গাইড, এই ধরনের সাবজেক্টগুলো আপনি পাচ্ছিলেন। আর বর্তমানে 2024 সালে আমরা শুরু করেছি ওডিসি ইমপ্ল্যান্ট, যেখানে আপনি ইমপ্ল্যান্টের টপ টু বটম ফুললি ডিজিটালি ইমপ্ল্যান্ট করার জন্য যা কিছু দরকার সব কিছু আমরা একই সেন্টারে মোস্ট স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড প্রোটোকল হিসাবে আমরা এই সেন্টারে এই প্রচেষ্টা করেছি। আর এটি হচ্ছে আমাদের ওডিসি ইমপ্ল্যান্ট সেন্টার। ওডিসি ইমপ্ল্যান্ট সেন্টার আসলে কি? ওডিসি ইমপ্ল্যান্ট সেন্টার আসলে দেশের প্রথম ফুললি ডেভেলপ ওয়ান স্টপ ডেন্টাল ইমপ্ল্যান্ট সেন্টার। ওয়ান স্টপ বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি? ওয়ান স্টপ বলতে এটা বোঝাচ্ছি একটা ইমপ্ল্যান্ট করার জন্য যেসব জিনিস দরকার হয়, লাইক ইমপ্ল্যান্ট প্রপার প্ল্যানিং করার জন্য একটা সিবিসিটি দরকার হয়, এবং সিবিসিটি করার পরে আমাদের দরকার হয় একটা ইন্টারনাল স্ক্যানিং, অ্যান্ড ইন্টারনাল স্ক্যান করার পরে দেন দরকার হয় হচ্ছে সার্জিক্যাল গাইড তৈরি করার জন্য ইমপ্ল্যান্ট প্ল্যানিং। আর ইমপ্ল্যান্ট প্ল্যানিংয়ের জন্য দরকার হয় একটা স্ট্যান্ডার্ড ইমপ্ল্যান্ট প্ল্যানিং সফটওয়্যার। অ্যান্ড দেন ইমপ্ল্যান্ট প্ল্যানিং সফটওয়্যার দিয়ে যখন আমরা ইমপ্ল্যান্ট প্ল্যান করি, দেন আমরা সার্জিক্যাল গাইড ডিজাইন করতে পারি। আর এই সার্জিক্যাল গাইড ডিজাইন করার জন্য দরকার হয় হচ্ছে একটা 3D প্রিন্টার। অ্যান্ড 3D প্রিন্টারের পরে আলটিমেটলি আমরা পাই হচ্ছে একটা সার্জিক্যাল গাইড লাইক দিস ওয়ান। দিস টাইপ অফ একটা সার্জিক্যাল গাইড। এই সার্জিক্যাল গাইড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ইমপ্ল্যান্ট করার জন্য ডেডিকেটেড একটা ওটি সেন্টার অর ইমপ্ল্যান্ট ওটি। সব কিছু নিয়ে হচ্ছে আমাদের এই ওডিসি ইমপ্ল্যান্ট সেন্টার। এখানে আমরা একই সাথে পেশেন্টের জন্য এই সব ধরনের ফ্যাসিলিটি অ্যাভেল করার চেষ্টা করেছি, যাতে করে পেশেন্ট বাংলাদেশি রোগীরা দেশে বসে একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড চিকিৎসা সেবা পেতে পারে। এখানে আমরা যেটা করতে পারি, আলটিমেটলি আমরা একটা সার্জিক্যাল গাইড প্রডিউস করতে পারি। এই সার্জিক্যাল গাইডের মাধ্যমে আমরা 100% প্রিসাইজ এবং অ্যাকুরেট লোকেশনে ইমপ্ল্যান্ট প্লেস করা সম্ভব হয়। এতে করে টোটাল ইমপ্ল্যান্ট প্রসিডিওরটা পেইলে যেমন হয়, ঠিক তেমনি পোস্ট অপারেটিভ যে কমপ্লিকেশন আমরা ইউজুয়ালি যেগুলো পেয়ে থাকি, লাইক পোস্ট অপারেটিভ সুইলিং, পেইন, এই জিনিসগুলো একেবারে মিনিমাইজ করা সম্ভব। এবং আমরা যদি টিস্যু পাঞ্চ করে ইমপ্ল্যান্টটা প্লেস করি, সেক্ষেত্রে কোনো ধরনের সেলাইও দরকার হয় না। পেশেন্ট ইমপ্ল্যান্ট প্লেস হবে, বাট পেশেন্ট উইদাউট এনি কাইন্ড অফ স্টিচিং অর সেলাই নিয়ে এসে বাসায় যেতে পারবে। সেটা পেশেন্টের জন্য অনেক বেশি কমফোর্টেবল। এবং এই ব্যাপারগুলো নিয়ে আমরা অনেকে ভয় পাই, মুখে কয়টা সেলাই লাগবে, এবং এর জন্য অনেকে দেখা যায় সেলাইয়ের ভয়ে অনেকে ইমপ্ল্যান্ট করে না। অ্যাটলিস্ট এই জায়গাগুলো থেকে পেশেন্টের কমফোর্টটা অ্যাচিভ হয়। অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যাজ এ ডক্টর পার্সপেক্টিভ, সেটা হচ্ছে ইমপ্ল্যান্ট টাইম রিডিউস। লাইক আপনার রেগুলার যদি একটা ইমপ্ল্যান্টের কথা বলি, আমাদের 35 মিনিটস থেকে 45 মিনিটস আর 50 মিনিটস লাগে প্রতিটি ইমপ্ল্যান্ট বেক করার জন্য। ভাইরাস আমরা যদি একটা গাইডেড ইমপ্ল্যান্ট প্লেস করি, সেক্ষেত্রে একটা ইমপ্ল্যান্ট প্লেসের জন্য সর্বোচ্চ সময় লাগতে পারে 10 মিনিটস। ইভেন এটা 5 মিনিটে নামানো সম্ভব যদি আপনি ইমপ্ল্যান্ট করতে করতে প্রপার ওয়ার্ক করতে যদি আপনি অভ্যস্ত হয়ে যান। তার মানে আমরা ওডিসি ইমপ্ল্যান্ট সেন্টার আসলে এটা অ্যাভেল করতে চাচ্ছি যে সেম ডে ইমপ্ল্যান্ট। লাইক কোনো একটা পেশেন্ট যদি আজকে ডিসিশন নেয় যে সে আজকে ইমপ্ল্যান্ট করবে, ইয়েস, আমরা মোস্ট অ্যাডভান্স টেকনোলজিতে আজকে ইমপ্ল্যান্ট পসিবল তার জন্য। সেক্ষেত্রে আমরা সিবিসিটি, ইন্ট্রাঅরাল স্ক্যান, সার্জিক্যাল গাইড ডিজাইন অ্যান্ড 3D প্রিন্টিং এবং সার্জিক্যাল গাইড প্রিন্টিংয়ের মাধ্যমে সেম ডেতে ইমপ্ল্যান্ট প্লেস করতে পারি। এবং একই সাথে ইমপ্ল্যান্ট প্লেস করার জন্য যা যা দরকার, লাইক ইমপ্ল্যান্ট মোটর থেকে শুরু করে পিজো ইলেকট্রিক ডিভাইস, যেটা আমাদের বোন কাটিং করতে হেল্প করে, যেটা পরবর্তীতে আমাদের গাইডেড বোন রিজেনারেশন আর জিবিআর করতে হেল্প করে। এবং অ্যানাদার ইম্পর্টেন্ট থিং হচ্ছে আমাদের পাওয়ার অপারেটিভ হেমোস্ট্যাসিস, এর জন্য আমরা ডায়াথার্মি অ্যাভেল করেছি। এবং আমাদের টোটাল জিবিআর প্রসিডিওরটাতে আমাদের হেল্প করে হচ্ছে পিআর, আমাদের সেন্ট্রিফিউজ মেশিন, যার মাধ্যমে আমরা পিআরকে তৈরি করতে পারি। এই সব কিছুর সম্মিলিত প্রচেষ্টা আসলে একটাই, সেটা হচ্ছে আমরা যাতে সাকসেসফুলি ইমপ্ল্যান্টটা করতে পারি। বর্তমান এই স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড প্রোটোকল হিসাবে এইভাবেই আসলে গাইডলাইন সব জায়গায়, যাতে করে একটা ইমপ্ল্যান্ট ট্রিটমেন্টটা সাকসেসফুল হয়, লং লাস্টিং হয়, এবং আমাদের পেশেন্টরা
লং লাইফ, তার দীর্ঘদিন যাবত তার রেস্ট অফ দ্য লাইফ তার এই ইমপ্ল্যান্টেড টুথ দিয়ে তার ব্যবহার করতে পারে এবং তার স্মাইলটা ধরে রাখতে পারে।